That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. ওয়েল প্লেড রাহুল। রাহুল আজকে তার ইনিংসটা শেষ করার পরে ব্যাট নিয়ে যে সেলিব্রেশনটা করলো, হয়তো এটাই বোঝাতে চাইলো যে ইয়ে আপনা ঘর কা মামলা। রাহুল ব্যাঙ্গালোরের ছেলে, ব্যাঙ্গালোরের মাঠকে নিজের হাতের তালুর মতো চেনে। অ্যান্ড হোয়াট আ ইনিংস! অনেকদিন পর রাহুলকে এইরকম দাপটের সাথে খেলতে দেখে আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। অমিত, রাহুলের ইনিংসটা আজ কেমন লাগলো? অসাধারণ। আজকে দেখিয়ে দিল ইয়াপরা আড্ডা হ্যায়, যে চিনিয়ে দিল নিজের জাতটা, যে জাতেরও প্লেয়ার। কিছুটা থ্যাঙ্কস হয়তো মিস্টার গোয়েঙ্কা জিকে, যে আজকে আমরা রাহুল 2.0 দেখলাম, যে নিজের এবার মনে হচ্ছে ওর একটা যুগ শুরু হবে, যে যুগটায় আমরা রাহুলকে অনেক বড় প্লেয়ার হতে দেখতে পাবো। অ্যাকচুয়ালি খুব বড় মানেরই প্লেয়ার, কিছুটা ফর্ম, কিছুটা আপস অ্যান্ড ডাউনস ওকে, ব্যাড লাক ওকে এই জায়গায় একটুখানি খারাপ জায়গায় নিয়ে গেছিল, কিন্তু আজকে আবার প্রমাণ করে দেখিয়ে দিল যে ব্যাঙ্গালোরটা ওর ঘরের মাঠ, ও ঘরের মাঠের ছেলে, এবং ওই আপনা আড্ডা হ্যায় একদম প্রমাণ করলো যে কত বড় ক্লাস প্লেয়ার। একদমই। আসলে রাহুলের অনেকগুলো জবাব দেওয়া বাকি ছিল, সেটা নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজির মালিককে হোক, বা যখন টিমে নিয়মিত হতে পারছিল না রাহুল, তখন টিম ম্যানেজমেন্টকে হোক, টিম সিলেক্টরদের হোক। তো সমস্ত কিছু মিলিয়ে রাহুলের অনেক জবাব দেওয়া বাকি ছিল। আর আমরা একটা কথা এর আগেও বলেছি যে রাহুলের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। রাহুল যে দরের প্লেয়ার, কারণ আমরা কোনো আইসিসি টুর্নামেন্টে দেখেছি বিরাট কোহলিকে নিয়ে কথা হয়, রোহিত শর্মাকে নিয়ে কথা হয়, কিন্তু গত আইসিসি টুর্নামেন্টও যেভাবে রাহুল শেষ অব্দি থেকে ম্যাচগুলো ফিনিশ করে আসছিল। কারণ আমার একটা ম্যাচের কথা মনে আছে, যখন বিরাট কোহলি ঠিক ম্যাচের শেষের আগে আউট হয়ে যায়, তখন রাহুল ইশারা করে দেখাচ্ছিল আমি তো ছিলাম, কেন রিস্ক নিতে গেলে। তো রাহুল সবসময় ভরসা দিয়েছে। তো রাহুলকে আমার বরাবরই খুব পছন্দের প্লেয়ার আমার। তো আজকে রাহুলের জন্য আমি খুব হ্যাপি। আমি একটা পয়েন্ট বলবো, যেটা আজকে রাহুলের ইনিংসটাকে আরো বড় করলো, সেটা হচ্ছে ফার্স্টে দিল্লির টপ অর্ডার কোলাপস করে যাওয়াটা, যেখানে ডুপ্লেসি 2 রান করে আউট হয়ে গেল, জ্যাক ফ্রেজার মার্কস 7 রানে আউট হয়ে গেছিল, এবং অভিষেক পোরেল নেমেও 7 রানে আউট হয়ে গেল। তখন সিচুয়েশনটা যদি রাহুলের মতো একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান না ধরতো, আজকে হয়তো দিল্লিও ম্যাচটা জেতার দিকে থাকতো না। সেই জায়গায় ও প্রথম দিকে ইনিংসটা খুব স্লো খেললো, 20-25 রান খুব কম, 20-25 বলেই করেছিল। তারপরে যেভাবে বাকি 25টা বলে ও নিজের ইনিংসটা পেস করলো, যে 6-4-এর বন্যা আমরা দেখলাম, সেটাতে দেখার মতো। এবং সেটাই দেখালো যে ও একটা লিডারের মতো আজকে রোল প্লে করলো, যদিও এই টিমের ক্যাপ্টেন নয়। কিন্তু আমার মনে হয়েছে সেটা ওর কাছে একটা অ্যাডভান্টেজও। ওর কাছে ওর নিজের রোলটা অনেক ফ্রিলি খেলতে পারছে, এবং আজকে সেটা একদম প্রমাণ করে দেখালো। আমি আসবো একটা জিনিসে, যে আজকে ধর আমরা তো রাহুলের ইনিংসটা নিয়ে বলছি, আজকে আরসিবি কোথায় ল্যাক করলো কি মনে হচ্ছে? আজকে আরসিবি ব্যাটিং অর্ডার এরকম ভাবে এরকম এত পিচটা তো কিন্তু আরামসে 200 পিচ মনে হচ্ছিল, কি বলবি অর্ব? করতে পারলো না কেন? আসলে আরসিবির যেটা সমস্যা দেখলাম, যে আরসিবি আবার তার পুরনো ছন্দে ফিরে এসেছে। ঠিক আছে, আরসিবি কে আসলে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, টুর্নামেন্টের শুরু থেকে আমি বলছিলাম আরসিবি প্রথম থেকে যেভাবে তেলেপুরে শুরু করেছে, আইপিএল ঠিক আইপিএল এর মতো মনে হচ্ছে না। তবে এবার আইপিএল এ মজা আসছে, কারণ আরসিবি কে আমরা আবার পুরনো ছন্দে দেখতে পাচ্ছি। তবে আমার খুব খারাপ লাগলো বিরাট কোহলির জন্য। অ্যাকচুয়ালি বিরাট কোহলি আর ফিল সল্ট মিলে যেভাবে আরসিবির ইনিংসটা শুরু করেছিল, তাতে হ্যাঁ, মনে হচ্ছিল আজকে একটা 200+ একটা স্কোর দেখা যায়। সেখানে একদম। একটা ঠিক আছে, আনফরচুনেট একটা রান আউট হয়ে গেল ফিল সল্ট। দেন মুকেশ কুমারের কথা বলবো, মুকেশ কুমার এসে একটা ওভার মাইডেন উইকেট উইকেট মেডেল নিয়ে গেল, মেডেন উইকেট নিল, পাটিকালের উইকেট নিল। তো সেখান থেকেও আরসিবি যে খেলাটা ধরবে হঠাৎ, সেখানে সেই ওভারটায় যেখানে বিরাট কোহলি একটা 6 মেরে দিয়েছিল, কিন্তু তারপরে কেন আবার চালাতে গিয়ে আউট হয়ে গেল আমি বুঝলাম। বিরাট হ্যাঁ, কোহলির উইকেটটাই আমার মনে হয় যে আরসিবির ইনিংস এর কোথাও না কোথাও টার্নিং পয়েন্ট। কারণ ফিল সল্ট আর পার্টিকাল আউট হয়ে যাওয়ার পরও ঠিক ছিল, কিন্তু বিরাট কোহলি যে মুহূর্তে আউট হয়ে গেল ঠিক ওই সময়টাতেই, সেই সময়টা আরসিবি মানসিক ভাবে খুব চাপে পড়ে যায়। সেখান থেকে আরসিবি আমার মনে হয় ব্যাটিং অর্ডারটা ভেঙে পড়লো। আর একটা জিনিস আমি দেখলাম, আজকে লোয়ার অর্ডার আরসিবির খুব একটা ভালো খেলতে পারলো না। এই যে অনেকদিন পরে আরসিবির টপ অর্ডারটা একটু কোলাপস করলো, যদি প্রথমে একটা ভালো রান হয়ে গেছিল, মানে কোলাপস আর করবো বলবো না, কারণ প্রথমে স্টার্টিং এ ওরা
50-60 রান ইজিলি পেয়ে গেছিল হ্যাঁ 3-4 ষাট ওভারে। রান উঠে গেছিল, হ্যাঁ হ্যাঁ। এবার সেই জায়গা থেকে যখন একটা ভালো স্টার্ট হয়ে যাওয়ার পরে দুটো উইকেট পড়ে যায়, যদি মাঝখানে দুটো প্লেয়ার যদি একটু ক্রুজ করতো, মানে একটু ইনিংসটা ধরে খেলতো, তাহলে হয়তো ম্যাচটা একটা 180-90 রান আরামসে হতে পারতো। সেটা তো হলো না। প্লাস লোয়ার মিডল অর্ডার সবাই একটুখানি মারতে গিয়ে কোটি কয়েক রান করে আউট হয়ে গেল। আজকে দেখলাম লিভিংস্টোন আবার ফেল করলো, জিতেশ শর্মাও আজকে খেলতে পারলো না। শুধু টিম টিম ডেভিড, ডেভিড আজকে শেষ অব্দি হ্যাঁ, ছিল আর কি। শেষের দিকে টিম ডেভিড কিছুটা রান করলো বলে হয়তো আজকে স্কোরটা তাও 163 একটা পৌঁছলো, নইলে তো তাও হতো না। সম্মানজনক একটা স্কোর টিম ডেভিডের জন্য গেল। তবে এখানেই বলতো, এখানেই ডিফারেন্স অ্যাকচুয়ালি। কারণ হ্যাঁ, আজকে দিল্লি যে 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচই জিতেছে, এরকম নয় যে দিল্লি প্রত্যেকদিন একই লোক দিল্লিকে জেতাচ্ছে। একদম একদম দিল্লি একদম। এই যে 4টে ম্যাচ জিতেছে, তার মধ্যে কোনো ম্যাচে আমরা মিচেল স্টার্ককে 5 উইকেট নিতে দেখেছি, কোনো আজকে ম্যাচে যেখানে মিচেল স্টার্ক আজকে একটা কে এল উইকেটও পায়নি। রাহুলকে দেখলাম, আজকে উইকেট পাই। তো হ্যাঁ, এটাই একটা আজ, টিমকে আগে নিয়ে আসে, যে অনেক পারফর্মার যদি থাকে, তারা হ্যাঁ, এক একজন পারফরমেন্স করবে, যার জন্য টিম জিতবে সেই ম্যাচটা। তো দিল্লি যে সেখানে 1 নম্বরে আছে সেটার জন্য হুম, মনে হচ্ছে না কি ওদের ব্যালেন্সটা খুবই, তার জন্য মেইন কারণ, মানে ওদের ব্যালেন্সটা এত সুন্দর। এরম হ্যাঁ, যেরকম দেখ, ধর আজকে বল। যেরকম আজকে ধর যেরকম মিচেল স্টার্ক উইকেট পেলো না, অক্ষর পটেল আজকে খুব এক্সপেন্সিভ ছিল, 4 ওভারে 52 রান হুম, খেয়েছে। কিন্তু হুম, আজকে যেটা ইম্পর্টেন্ট হলো ওদের বলার বিপ্রাজ নিগম 4 হ্যাঁ, ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। কি বললি বিপ্রাজ কোহলির নিগমের উইকেট আছে বোলিং তার নিয়ে? মধ্যে। হ্যাঁ, তার মধ্যে কোহলির বিপরাজকে উইকেট। আমরা বিপরাজকে আমরা আগেও দেখেছি যে ইম্প্যাক্ট রাখতে। কারণ একটা ম্যাচ মনে আছে যেখানে আমরা আশুতোষ শর্মা হিরো হয়েছিল, কিন্তু হ্যাঁ, আশুতোষ শর্মার আগে বিপরাজ নিগম কিন্তু কাউন্টার অ্যাটাক শুরু করেছিল, যেখানে একদম পরে একদম। আশুতোষ শর্মার লাস্ট অব্দি ম্যাচটা শেষ করে। তো আমরা এর আগে বিপরাজকে আমরা ব্যাটে নিজের যোগ্যতা প্রমাণ করতে দেখেছি। আজকে বলে দুর্দান্ত বল করলো, 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট, তাতে যদি কোহলির মতো একটা ব্যাটসম্যানের উইকেট থাকে তাহলে তো সোনায় সোহাগা। তো বিপরাজ যেভাবে নিজের পারফরমেন্স দিয়ে টিমে ইম্প্যাক্ট রাখছে, সেটা দিল্লিকে আরো বেশি ব্যালেন্স করছে। অ্যাকচুয়ালি দিল্লির কাছে অনেকগুলো প্লেয়ার আছে যারা ছোট 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 অবদান দিয়ে টিমটাকে বিপদে পড়তে দিচ্ছে না আর কি, আমি এই কথাই বলবো। আবার আজকে কুলদীপও 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট, মানে মাঝখানে ওই দুটো স্পিনারের যে পার্টনারশিপটা হলো, সেইটাই হয়তো হুম, আজকে ম্যাচটার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আরসিবি হ্যাঁ, সেটা একদমই এক্সিকিউট করতে পারলো না ওই 8টা ওভার, সেখানেই ওদের রানটা আটকে গেল। পর 4টে ম্যাচ পরপর জেতার পরে দিল্লি আজকে টেবিলের 2 নম্বরে উঠে এলো। একটা ম্যাচ বেশি খেলে জিটি 1 নম্বরে আছে। হুম। তাও আমরা যদি সেটা ভেবেই নিই যে টেকনিক্যালি অলমোস্ট দেখে দিল্লি 1 নম্বরে, দিল্লি এক টেকনিক্যালি নম্বরই দিল্লি আছে, 1 নম্বরে, এক ম্যাচ এখনো কম পর্যন্ত খেলে, হ্যাঁ। আনবিটেন। হুম। কি মনে হচ্ছে এবছর দিল্লির রান কতটা ভালো হতে পারে? আসলে এবারে দিল্লি অনেক দূর যাবে মনে হচ্ছে, কারণ আমরা সবসময় দেখেছি যে দিল্লি যেভাবে টিম করে, সেখানে কোনোবার ব্যাটসম্যানরা ভালো থাকে তো বোলারের ব্যালেন্স থাকে না, কোনো বছর বোলার ভালো থাকে তো ব্যাটসম্যানরা সেভাবে রান পায় না। আর এবারে লাক হোক বা টিমের ব্যালেন্স হোক বা সমস্ত দিক যদি আমি দেখি, অলরাউন্ডার হোক কোয়ালিটি, বা কোয়ালিটি ব্যাটসম্যান কোয়ালিটি বোলার, সব দিক থেকে মানে দিল্লির টিম অনেক ব্যালেন্স। যেখানে আমরা দিল্লির টিম যদি দেখি, এটা খুব লক্ষ্য করার মতো বিষয়, সেটা যখন ওপেনিং করছে, ওপেনিং এ ফ্রেজার ম্যাগার, যে হয়তো এখনো অব্দি সফল হয়নি, কিন্তু আমরা ফ্রেজার ম্যাগারকে খেলা জানি, যে যেদিন ম্যাগার হিট করবে সেদিনকে আর কাউকে লাগবে না। সেদিনকে, হ্যাঁ, একদম বিধ্বংসী একদম। ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান, সাথে আবার কিন্তু ফ্যাফ ডু প্লেসিস মতো একটা অভিজ্ঞ ব্যাটসম্যান আছে। আমরা যদি মিডিল অর্ডারে আসি, সেখানে আমরা কে এল রাহুল পাচ্ছি, সেখানে আমরা ইউটিলিটি অলরাউন্ডার হিসেবে আমরা অক্ষর পটেলকে পাচ্ছি, ক্রিস্টিয়ান স্টাবের মতো কোয়ালিটি ব্যাটসম্যান পাচ্ছি। এছাড়াও যদি আমরা অলরাউন্ডার দেখি, অভিষেক পোরেল আছে অলরাউন্ডার হিসেবে, বিপরাজ নিগম আছে, ফিনিশার চাইলে আশুতোষ শর্মার মতো ফিনিশার আছে। তো সব মিলিয়ে এবার দিল্লির কাছে সমস্ত কিছু আছে। জোরে ফাস্ট বোলার যদি গান ফাস্ট বোলার যাকে বলে, গান ফাস্ট বোলার মিচেল স্টার্ক আছে, তার একদম। সঙ্গে ইউটিলিটি ফাস্ট বোলার যে রান আটকাতে পারে, ঠিকঠাক মুকেশ বোলিং কুমার করে, আছে। মুকেশ কুমারের মতো, হ্যাঁ অবশ্যই। সব দিক মিলিয়ে এবারে দিল্লিকে অনেক বেশি ব্যালেন্স মনে হচ্ছে, আর তার প্রতিফলনই হচ্ছে 4টে ম্যাচে 4টে জয়। স্পিন ডিপার্টমেন্টও খুব কভার্ড, কুলদীপের মতো অবশ্যই স্ট্রং স্পিন ডিপার্টমেন্টে কুলদীপ, কুলদীপের মতো একটা এত কোয়ালিটি বোলার আছে, হ্যাঁ, একদম। প্লাস বিপ্রাজ নিগমের এবছরের ফর্মটাও তো ভালোই লাগবে। তো তো মোটামুটি আজকে খেলার পরে যা পরিস্থিতি, তাতে দিল্লি এখন আছে 2 নম্বরে পয়েন্টস টেবিলে, আর আরসিবি আছে 3 নম্বরে। যদিও খুব বেশি পরিবর্তন হয়নি,
এই ম্যাচের ফলাফলের উপর। আমাদের পোস্ট ম্যাচ রিভিউ এখানেই শেষ। আমরা প্রি ম্যাচ শো নিয়ে আসবো, সেই প্রি ম্যাচ শোতে আপনারা নজর রাখবেন। কালকের বিগ ম্যাচ সিএসকে ভার্সেস কেকেআর, চিপাকে। স্টে টিউন। একদম। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover, straight drive.